বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করতেছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের পদত্যাগ করার জন্য। এখন হঠাৎ করেই কেন আহসানুল হক মিলন অর্থাৎ শিক্ষামন্ত্রীর কেন পদত্যাগ করার দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামছে? তো আহসানুল হক মিলনকে যে সময় শিক্ষামন্ত্রী বানানো হয় তখন কিন্তু সবাই আলোচনা এবং সমালোচনা করছিল যে উনি নাকি খুবই কঠিন মানুষ এবং শিক্ষাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য উনি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে। কিন্তু তারপরে আমরা কি দেখতেছি সেটাই কিন্তু করতেছে। এইচএসসি পরীক্ষার সময় দেখবেন কেন্দ্রের মধ্যে কিরকম গার্ড দেওয়া হয়েছে, কিরকম একটা স্টেপ নেওয়া হয়েছে নকলের বিরুদ্ধে। আবার এখন যেন এইচএসসি পরীক্ষা চলতেছে, রাইট নাও চলমান আছে, সেখানেও কিন্তু কঠিন একটা অবস্থা নিছে। তারপরেও শিক্ষার্থীরা কেন হঠাৎ করে এরকম আন্দোলনের ডাক দিল? হঠাৎ করে আন্দোলনের ডাক দেওয়ার প্রশ্নটাই হচ্ছে বাংলাদেশের যে আবহাওয়া আছে সেখানে তো আপনারা জানেন বেশ কিছুদিন ধরে কিন্তু সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ইভেন অনেক প্রায় 9টা জেলার মধ্যে কিন্তু বন্যা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। তো ঢাকার ভিতরেও কিন্তু একটা বন্যার পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। এমন অবস্থায় কেন পরীক্ষা বাতিল করলো না? আবহাওয়াবিদ যারা আছে তারা বলছিল যে না, আবহাওয়া শুষ্ক থাকবে অর্থাৎ পরীক্ষা ঠিকঠাক নেওয়া যাবে ওই দিন। কিন্তু দেখা গেছে না, প্রচুর পরিমাণ বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু স্টুডেন্টরা পরীক্ষার হলে গেছে এবং এক্সাম দিছে। সো আপনারা যদি ফুটেজগুলো দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা অন্য কোথাও, দেখবেন প্রচুর পরিমাণ বৃষ্টির মধ্যে স্টুডেন্টরা হাঁটু পানি অপেক্ষা করেও কিন্তু হলে গেছে। তো এটার কারণে আরেকটা বিষয় এখানে উঠে এসেছে, সেটা হচ্ছে পদার্থ পরীক্ষা গেছে, এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট যে পদার্থ পরীক্ষাটা গেছে গত 2 দিন আগে, সেখানে কি প্রশ্ন ভুল পাওয়া গেছে। এখন এই যে প্রশ্ন যে ভুল পাওয়া গেছে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে এবং শিক্ষামন্ত্রী উনি বলছে প্রশ্ন যেগুলোর মধ্যে ভুল আছে সেটার পূর্ণ নাম্বার শিক্ষার্থীরা পাবে। এখন প্রশ্নটা হচ্ছে কেন প্রশ্নের মধ্যে ভুল থাকবে? শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন উনি একজন কঠিন মানুষ এবং সবকিছু যদি মেনটেন্স করতে পারে তাহলে প্রশ্ন কেন ভুল হবে? তাহলে দেখেন যে প্রশ্নগুলা যারা করে এরা কিন্তু একটা ভালো শিক্ষক এবং যাদের দ্বারা এই প্রশ্নগুলা প্রণয়ন করা হয় বা তৈরি করা হয় তারা কিন্তু অনেকবার যাচাই বাছাই করার পর কিন্তু এই প্রশ্নগুলো করে। তারপরেও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে কেন যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে প্রশ্ন কেন ভুল থাকবে? এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। তো প্রশ্নটাই হচ্ছে আসল। সেখানে যদি ভুল তুলে দেয় বা ভুল কিছু দিয়ে দেয় তাহলে স্টুডেন্টরা কিন্তু পরীক্ষার হলে এমনিতেই ডিপ্রেশনে থাকে এবং প্রশ্ন যদি ভুল থাকে তাহলে এমনিতেই তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় এবং অনেক কিন্তু তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যায় আসলে আনসারটা কিভাবে করতে হবে। তো সরকার সব দিকেই চিন্তা রাখতেছে, নকল করা চলবে না, হচ্ছে আরো স্টেপ বাই স্টেপ যা প্রসিডিউর আছে সব দিক দিয়ে কিন্তু নজর দিচ্ছে। কিন্তু প্রশ্ন যারা প্রণয়ন করতেছে তাদের দিকে নজর দিচ্ছে না কেন? কেন প্রশ্ন ভুল করবে? আর কেনই বা তারা আনসার না করে কেন পূর্ণ নাম্বার পাবে? সরকার থেকে প্রশ্ন ভুল প্রণয়ন করবে, স্টুডেন্টরা হচ্ছে আনসার না করে এই নাম্বারটা পেয়ে যাবে। এটা তো মেনে নেওয়ার মতো না। সো এখন যে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে রাজপথে নেমে, এখন দেখা যাক এই আন্দোলনটা যায় কোথায় ঠেকে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী আশ্বস্ত করছে স্টুডেন্টদেরকে ফিজিক্স পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা ভুল পাওয়া গেছে সেই প্রশ্নের পূর্ণ নাম্বার শিক্ষার্থীরা পাবে। এখন প্রশ্ন হচ্ছে পূর্ণ নাম্বার পাওয়া না পাওয়া বিষয়টা পরের বিষয়। প্রথম বিষয় হচ্ছে কেন প্রশ্ন ভুল থাকবে? প্রশ্ন ভুল থাকা কিন্তু মেনে নেওয়ার মতো না, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যতই সামনের দিকে এগিয়ে যাক না কেন বা যে পরীক্ষার হলে যে স্টেপগুলো নিতেছে এবং শিক্ষার যেন একটা স্ট্রাকচার বা রিডিজাইন করতেছে সেটা ডেফিনেটলি আমরা প্রশংসা করি, ভালো করতেছে। কিন্তু প্রশ্ন প্রণয়ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শুধু এইচএসসি পরীক্ষা না, যে কোনো পাবলিক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেখানে প্রশ্ন প্রণয়নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই পরীক্ষার মধ্যে প্রশ্ন ভুল পাওয়া গেছে না, বিগত অনেক সালে দেখবেন যে প্রশ্নগুলো যারা স্টুডেন্টরা পরীক্ষা দেয় অনেক প্রশ্নই কিন্তু ভুল থাকে। কিন্তু কেন ভুল থাকে এগুলো শিক্ষা মন্ত্রণালয় কেন দেখে না? বারবার এই প্রশ্নগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার পর বা এই কেন দেখা হয় না, খতিয়ে দেখা হয় না, কেন ভুল থাকবে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আপনাদের মতামত কি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেন।